দুগ্ধ খাতের ইতিহাসে ঐতিহ্যবাহী গাভী পালনের ছবিটি যেন সবুজ মাঠে শান্তিপূর্ণ গরুর দল, পরিবার ভিত্তিক খামার এবং প্রাকৃতিক গ্রামীণ পরিবেশের প্রতিচ্ছবি। কিন্তু এই রোমান্টিক চিত্রের আড়ালে আজকের ছোট পরিসরের খামার মালিকরা এক কঠিন অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি। বিগত কয়েক বছরে খাদ্য, জ্বালানি এবং শ্রমের ব্যয় আকাশচুম্বীভাবে বেড়েছে, যা ছোট খামারগুলোর জন্য বিশেষভাবে চ্যালেঞ্জিং, কারণ তারা বড় খামারগুলোর মতো ইকোনমি অফ স্কেল সুবিধা পায় না। এর পাশাপাশি ক্রেতাদের ঝোঁক এখন ক্রমেই উদ্ভিদভিত্তিক বিকল্পের দিকে, ফলে বাজারে দুধের চাহিদা ও মূল্য কমছে এবং লাভের মার্জিন আরও সংকুচিত হচ্ছে। ঐতিহ্যবাহী ডেইরি খামারগুলো সাধারণত তাদের আয়ের প্রধান উৎস হিসেবে দুধ বিক্রির ওপর নির্ভরশীল। অনেক সময় স্থানীয় বাজার বা সরাসরি ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকে। তবে এই মডেলে বেশ কিছু গোপন খরচ রয়েছে, যেমন শ্রম, পশুপালন, পশু চিকিৎসা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং ঋণের সুদ। ছোট খামারগুলোতে সাধারণত পরিবারের সদস্যরাই শ্রম দেন, কিন্তু এই শ্রমের প্রকৃত ঘণ্টাপ্রতি মজুরি অনেক সময় ন্যূনতম মজুরিরও নিচে নেমে আসে। সঙ্গে যোগ হয় উৎপাদন বাড়ানোর সীমাবদ্ধতা। খামার বড় করার জন্য প্রয়োজন হয় অতিরিক্ত বিনিয়োগ, দক্ষ শ্রম ও নতুন বাজারের সংস্থান। তা সত্ত্বেও কিছু ঐতিহ্যবাহী খামার উদ্ভাবনী উপায়ে টিকে থাকার চেষ্টা করছে। কেউ কেউ অ্যাগ্রিট্যুরিজম অর্থাৎ দর্শনার্থীদের জন্য খামার ঘুরে দেখা, শিক্ষা কার্যক্রম ও খোলা বাজারের আয়োজন করছে। আবার কেউ কেউ চিজ, দই, ঘি বা অর্গানিক দুধের মতো বিশেষায়িত পণ্য উৎপাদন করে নিশ পণ্য বাজার ধরার চেষ্টা করছে। এসব পদক্ষেপে অতিরিক্ত আয় আসলেও মূল্যধারার লাভজনকতার সমস্যা সম্পূর্ণ মিটছে না। অন্যদিকে আধুনিক ডেইরি খামারগুলো প্রযুক্তি নির্ভর উৎপাদনে নতুন যুগের সূচনা করেছে। এখানে রোবোটিক দুধ দোহন, উন্নত প্রাণী জেনেটিক্স, ডেটা অ্যানালিটিক্স ও প্রিসিশন ফিডিংয়ের মাধ্যমে উৎপাদন ও সাশ্রয় একসাথে হচ্ছে। যদিও এসব প্রযুক্তি স্থাপনে বিশাল পরিমাণ মূলধন বিনিয়োগ করতে হয়, কিন্তু একবার প্রযুক্তি স্থাপন হয়ে গেলে শ্রম খরচ অনেক কমে যায় এবং প্রতি গরু প্রতি দুধের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়ে। আধুনিক খামারগুলো টেকসই চর্চাও গ্রহণ করছে, যেমন সঠিক মাত্রায় পশুখাদ্য দেওয়া, বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদন, যা পরিবেশগত প্রভাব কমাতে সাহায্য করে। লাভের হিসাব নিকাশে দেখা যায়, আধুনিক খামারগুলো সাধারণত বেশি মার্জিন পায়, কারণ তারা উৎপাদনকে বড় আকারে চালাতে পারে এবং প্রযুক্তি ব্যবহারে খরচ কমাতে পারে। তবে তাদের বড় ধরনের ঝুঁকিও রয়েছে, যেমন প্রযুক্তির ওপর নির্ভরশীলতা, ধারাবাহিক উৎপাদন বজায় রাখার চ্যালেঞ্জ এবং উচ্চ ঋণ পরিষেবা। অন্যদিকে ঐতিহ্যবাহী খামারগুলো বাজার মূল্যের ওঠানামায় বেশি ঝুঁকিপূর্ণ হলেও তাদের ঋণের পরিমাণ কম এবং তারা বিশেষায়িত পণ্য বা সরাসরি বিক্রিতে সুযোগ পেতে পারে। ভবিষ্যতের দুধ শিল্প অনেকটাই শঙ্কর মডেলের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ঐতিহ্যবাহী খামারগুলো সীমিত প্রযুক্তি গ্রহণ করে উৎপাদনশীলতা ও দক্ষতা বাড়াতে পারবে, আবার আধুনিক খামারগুলোও নিশ বাজারে প্রবেশ করে আয়ের নতুন খাত খুঁজে পেতে পারে। সরকারি নীতি ও ভর্তুকি উভয় মডেলকেই সহায়তা দিলে টেকসই ও স্থিতিশীল দুগ্ধ শিল্প গঠন সম্ভব হবে। অবশেষে দুধ শিল্পের এই রূপান্তর কেবল খামারিদের জন্য নয়, ভোক্তাদের জন্যও গুরুত্বপূর্ণ। উৎপাদন, পরিবেশ এবং বাজারের চাহিদার ভারসাম্য রক্ষা করে প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে টেকসই ভবিষ্যতের পথে এগিয়ে চলেছে দুগ্ধ শিল্প, যেখানে ঐতিহ্য ও আধুনিকতা একসাথে পথ চলবে।